আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সৃষ্টি করেছি জিন, আমি সৃষ্টি করেছি মানুষ। আল্লাহ তুমি জিন বানাইলা, মানুষ বানাইলা। আল্লাহ তুমি তো সবগুলা সৃষ্টিকর্তা, তুমি তো সবগুলা বানাইছো, আবার এখানে মানুষের কথা কেন ধরে বলছো? আল্লাহ রাব্বুল আলামিন বলে, কারণ হলো মানুষদেরকে আমি এমন করে বানাইলাম, মানুষদেরকে প্রেমে পড়িয়া বানাইছি। আমার আল্লাহর কুদরতি দিলের মধ্যে একটা প্রেম চলে আসছে। আমার আল্লাহ বলেন, আমার আল্লাহর কুদরতি একটা দিলের মধ্যে প্রেম আসছে, প্রেমের কারণে মানুষ বানাইছে। জোরে বড়া কি যাবেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আসমান যিনি বানাইলেন তিনি আল্লাহ, জমিন যিনি বানাইলো তিনি হলেন আল্লাহ, চন্দ্র যিনি বানাইলেন তিনি হলেন আল্লাহ, সূর্য যিনি বানাইলেন তিনি হলেন আল্লাহ, চন্দ্র যিনি বানাইলেন, পাহাড় যিনি বানাইলেন, নদী যিনি বানাইলেন, সৃষ্টি করেছেন তিনি হলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তবু আমার আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন, আমি জিন বানাইলাম, মানুষ বানাইলাম। আল্লাহ গো, এই মানুষ আর জিন গুলার আপনি বানাইছেন। আল্লাহ বলেন, এই মানুষগুলারে আমি বড় প্রেম করে বানাইছে, এত প্রেমে করে বানাইছে, এত মোহাব্বত করে মানুষ বানাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোন বললে ফায়াকুন হয়ে যায়, আল্লাহ হও বলতে হয়ে যায়, কিন্তু আমার আল্লাহ মানুষদেরকে হও বলতে হয়, বানায় না। আমার আল্লাহ বলেন, এই জন্য আমার আল্লাহ বলেন, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইযা قضى أمرا فإنما يقول له كن فيكون। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, পৃথিবী সৃষ্টি করেছেন। আমার আল্লাহ বলেন, ওয়া ইযা قضى আমরান ফাইন্নামা ইয়াকুলু। আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু কোনো কাজ করার জন্য, আমার আল্লাহ কোনো কাজ করার জন্য ইচ্ছা পোষণ করলে ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ বলে, কুন যখন বলে এটা ফায়াকুন হয়ে যায়। আমার আল্লাহ কুন বললে বাজান ফায়াকুন হয়ে যায়। আমার আল্লাহ হও বলতে হয়ে যায়। আল্লাহ বলেন, মানুষগুলারে হও বলতে বানাই নাই, এই দুনিয়াটারে বানাইছি, এই পৃথিবীটারে বানাইছে, আসমান জমিন রহ কালাম সবগুলা বানাইছে দীর্ঘ 6 দিনে আমার আল্লাহ বানাইছে। আল্লাহ বলেন, মানুষগুলারে দীর্ঘ 6 দিনে বানাই নাই, মানুষগুলারে দীর্ঘ 6 দিনে বানাই নাই, মানুষগুলার তো প্রেম করে বানাইছে, এত মায়া করে মানুষ বানাইছে। মানুষদেরকে 2টা হাত দিছে, 2টা পাও দিছে, 2টা চক্ষু দিছে, একটা জবান দিছে আল্লাহর জিকির করার জন্য। এই মানুষগুলার এত সুন্দর করে বানাইলাম। আল্লাহ নিঃসাতে মানুষ বানাইছে, একদিনে নয়, আল্লাহ 4 মাসে মানুষদেরকে বানাইছে। আমার আল্লাহ আসমান বানাইয়া কসম খাই নাই, জমিন বানাইয়া কসম খাই নাই। আমার আল্লাহ আসমানের কথা বলার আগে কসম খাই নাই, জমিনের কথা বলার আগে কসম খাই নাই, চন্দ্রের কথা বলার আগে কসম খাই নাই। আমার আল্লাহ রোহ কলম বানাই কথা বলার আগে কসম খাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের আকৃতির কথা, মানুষের গঠনের কথা বলতে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়াতিন, আল্লাহ বলে 3 ফলের কসম, ওয়াজাইতুন, জাইতুন ফলের কসম, ওয়াতুরে সিনিন। সুবহানাল্লাহ পড়েন না? ও সিনিন পর্বতের কসম খাইছে। আল্লাহ বলেন, ওয়াহাদাল বালাদিল আমিন, আমি যেই পবিত্র নগরীর কসম খাইছে। ও আল্লাহ গো, কসম খাইছো, এবার কার কথা বলবা? আমার আল্লাহ ডাক দিয়া কয়, 4টা, 1টা নয়, 2টা নয়, 3টা নয়, 4টা কসম খাইছে। এই মানুষের কথা, মানুষের গঠনের কথা বলার আগে আল্লাহ রাব্বুল আলামিন বলে 4টা কসম খাইছে। এই মানুষদের কথা বলার আগে, গঠনের কথা বলার আগে আল্লাহ বলেন, ওয়াতিনি ওয়াজাইতুন ওয়াতুর সিনিনা ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহ 4টা কসম খাওয়ার বলে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন এত গঠন, এত মানুষদেরকে এত সুন্দর করে বানাইলাম, কারণ এই মানুষের ভিতরে এই সুরত দিয়ে আমার আল্লাহ আমার নবীরে পাঠাইছে, বাদশা নবীরে পাঠাইছে, দুলহা নবীরে পাঠাইছে। যেই নবীরে পাইয়া আজকে সোনারার মানুষ কোষে, বাংলার মানুষ কেন নবী নবী করে? বলে সোনারার মানুষ কেন নবী নবী করে? বলে চট্টগ্রামের মানুষ কেন নবী নবী করে? বলে কুমিল্লার মানুষ কেন নবী নবী করে? ঢাকার মানুষ কেন নবী নবী করে? বলে নয় নয়, পৃথিবীর মানুষ কেন নবী নবী করে? কারণটা কি জানো নি?
এই নবী প্রেমে পড়িয়া আল্লাহ সবগুলা বানাইছে। এত সুন্দর সূরতে, মানুষের সূরতে নূরের নবীরে আল্লাহ পাঠাইছে। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে বিচার হবে, দুইটা জাতির বিচার হইবে। এই দুইটা জাতির মধ্যে মানুষদেরকে কিন্তু মানুষ গুনাহ করলে যদি জাহান্নামের মধ্যে দিতে হয়, এত সুন্দর চেহারা দিয়ে আল্লাহ জাহান্নামের মধ্যে মানুষ দেবে না, এত সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ মানুষদেরকে জাহান্নামে দেবে না। কারণ মানুষের সূরত ছাড়ে আমার আল্লাহ জাহান্নামের মধ্যে দেবে না, কারণ এই সূরতে আমার দয়াল নবীরে আল্লাহ পাঠাইছে। ঠিক কি না বলে? এই জন্যই সূরতে দয়াল নবীরে পাঠাইছে আল্লাহ। তো আল্লাহর কুদরতি দিলের মধ্যে যে এই কথা বলতে একটা কথাই সাজাই রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, ওই দিন আমার আল্লাহ মানুষদেরকে এই সূরতে দুজকের জাহান্নামের মধ্যে দেবে না। কেন জানো নি রে ও সোনারাবাসী, কেন জানো নে? কারণ এই সূরতে আমার নবীরে পাঠাইছে। শুধু তাই না রে বন্ধু, আমার আল্লাহ বলেন, এই জন্য আমার আল্লাহ ডাক দিয়া কয়, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। রাহেন ভাইকে খানা খাওয়াই আনেন, রাহেন ভাইকে খানা খাওয়াই আনেন। মারহাবা পড়েন না, মারহাবা আরো জোরে পড়েন মারহাবা। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গোসান দস্তি, মারহাবা 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 মারহাবা। যখন আমার পাগলা চলে আসছে, নবীর পাগলা, আহলে বাইতের পাগলা, মারহাবা কইবেন না? পাগলা কিন্তু এটা বুঝে না, চোখেও দেখে না, পাগলা তিতা মিঠা বুঝে না। ঠিক নিও, ঠিক নিও, একটু জোরে বলে মারহাবা। কারণ আশেক লাগবে ভাই, প্রেমিক লাগবে, কারণ আল্লাহ তো নবীরে প্রেমে পড়িয়া বানাইছে। আল্লাহু আকবার বলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ওরে মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, ওরে মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বাঁধলো রে মদিনার সনে। ঠিক কি না? একটু পড়েন না। ওরে প্রেমের ডোরে বাঁধলো রে মদিনার সনে, প্রেমের ডোরে বাঁধলো রে আল্লাহ বানাইছিল কত জাতি, তাতে চলে না আর প্রেম প্রীতি। আল্লাহ বানাইছিল কত জাতি, তাতে চলে না আর প্রেম প্রীতি। আরে অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, আরে অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরে বাঁধলো রে মদিনার সনে। আল্লাহুম্মা মনিটর বাড়ান মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হায় রে ও আমার উত্তর দক্ষিণ জনারার বাবা, ও আমার পটিয়ার আব্বাজিরা, এই জন্য আমার আল্লাহ মানুষগুলারে বানাইছে রে বাবা। এই মানুষগুলারে বানাইয়া আমার আল্লাহ আমার নবীরে পাঠাইছে, এই নূরের নবীরে এই মানুষের সূরতে পাঠাইছে দুনিয়াতে। এ বাবা গো, ও আমার আব্বাজিরা, এই জন্য মানুষ বানাইছে আল্লাহ প্রেমে পড়ে। কিয়ামতের ময়দানে এই সূরত দিয়ে জাহান্নামের মধ্যে দেবে না। আল্লাহু রাব্বুল আলামিন এই সূরত দিয়ে মানুষদেরকে দুজকের মধ্যে দেবে না, কারণ আমার আল্লাহ সেই দিন কিন্তু দুজকের মধ্যে দিলে এই সূরত আর লাগবে না। কারণ হলো একটাই, আমার আল্লাহ তাআলা আমার আল্লাহর এই মানুষগুলো আল্লাহরে সেজদা করে রে বাবা। মানুষ যখন প্রেমে পড়িয়া আল্লাহরে যখন সেজদা করে, আল্লাহরে যখন সেজদা করে, মানুষ দুনিয়ার কাউরে সেজদা করে না। সেজদা যিনি যারে করে তিনি হলেন আল্লাহ। কথা বলেন ঠিক কি না? সেজদা করেন আল্লাহরে যখন সেজদা করে, এই মানুষগুলা যখন রাতের 2টা বাজে উঠে আল্লাহরে যখন সেজদা করে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা রে, ও ফেরেশতারা, এই মানুষগুলার তোমরা যে বেটু দিয়েছো, মানুষ বানায়ো না আল্লাহ। মানুষগুলা তো মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া ফাসাদের মধ্যে তাইকা যাবে। আমার আল্লাহ কয়, আমি আল্লাহ যা বুঝি তোমরা তা বুঝো না। আমার আল্লাহ কয় মানুষগুলার বানাইছে। এই মানুষগুলা যখন রাতের 2টা বাজে উঠে আল্লাহরে যখন ডাক দেয়, আল্লাহ একবার ডাক দেন আল্লাহ, ও আল্লাহ গো, এভাবে
যখন ডাক দে, ঘরের স্ত্রী পুত্র জানে না, চোখের পানি ফেলাইয়া যখন রাত্র বেলায় 2টা বাজে ওঠে, মালিকরে যখন সেজদা করে, আমার আল্লাহ ডাক দিয়া কয়, মানুষ জানাইছি, মানুষগুলো আমি আল্লাহর সেজদা করে দেখো না, ও ফেরেশতারা দেখো না, আমি আল্লাহর মানুষগুলা সেজদা করে, আমি আল্লাহর আমার বান্দাগুলা সেজদা করে। আল্লাহ বলেন ওই বান্দা যখন চোখের পানিগুলা যখন ছাড়ে, আমার আল্লাহ ডাক দিয়া কয়, ওই মানুষগুলা চোখের পানি ছাড়ে, আল্লাহর কুদরতি দিলের মধ্যে মহব্বত চলে আছে। আল্লাহ বলেন সেজদা গেছে, যখন রুকু করে, যখন তাহাজ্জুদের নামাজ পড়ে, যখন তাকবীরে তাহরিমা যখন বাঁধে, আমার আল্লাহ খুশি হয়ে যায়, আমার আল্লাহ খুশি হয়ে যায়। যখন রুকু করে, আমার আল্লাহ আরো বেশি খুশি হয়ে যায়। ওই বান্দা যখন রুকু থেকে যখন দাঁড়ায়, আমার আল্লাহ খুশি হয়ে যায়। দাঁড়াইয়া যখন সেজদার মধ্যে যায়, সুবহানা রাব্বিয়াল আলা যখন বলে, আল্লাহ বলেন ফেরেশতারা রে, ও ফেরেশতারা, আমার বান্দাগুলো সেজদা করে দেখো না, তারা কিন্তু আমি আল্লাহরে ভয় করে দুনিয়ার মানুষরে দেখাই না, দুনিয়ার মানুষ জানে না সেজদার মধ্যে পড়ে আছে। আল্লাহ বলেন বান্দাগুলা সেজদা থেকে উঠার আগে আগে আমার আল্লাহ ওই বান্দার জীবনের গুনাহগুলা মাফ করে দে। আরো জোরে বলেন ঠিক কি না? এই বান্দাগুলা এই জন্য আল্লাহ মানুষ বানাইলেন এত মায়া করে, কারণ আল্লাহ বলেন, কারণ ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই জন্য আল্লাহ মানুষ জিন বানাইছি, আর মানুষ জিন বানাইছি, ইনসান বানাইছে। আমার আল্লাহ বলেন আমার সেজদা আমার ইবাদত করার জন্য, আমার সেজদা করার জন্য, আমার ইবাদত করার জন্য একটা জবানও বন্ধ রাখবে না। ইবাদতের মালিক তিনি কে? এই জন্য আল্লাহ মারলে কেউ বাঁচাইতে পারে না, আল্লাহ বাঁচাইলে কেউ মারতে পারে না, আল্লাহ ইজ্জত দিলে কেউ বেইজ্জত করতে পারে না, আল্লাহ বেইজ্জত করলে কেউ ইজ্জত দিতে পারে না। আল্লাহ যা রাজারে মুহূর্তের মধ্যে প্রজা বানায়, আবার প্রজারে যিনি রাজা বানায় তিনি হলেন আল্লাহ। বিকারীরে রাজা বানায়, মুহূর্তের মধ্যে রাজারে বিকারী বানায় তিনি কে? ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক কে? এই জন্য কুরআনুল কারীম যখন করলাম, আমার আল্লাহ বলেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন শাইউন কাদির, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ। আল্লাহ মারলে কেউ বাঁচাইতে পারে না, আল্লাহ হেদায়েত দিলেও কেউ গুমরা করতে পারে না, আল্লাহ গুমরা করলে কেউ হেদায়েত দিতে পারে না। জবান একটাও বন্ধ রাখবেন না। হেদায়েতের মালিক তিনি কে? হেদায়েতের মালিক কে? ওরে কখনো তোমায় যদি ভুলি, হেদায়েতের আলো জ্বলে নিও আমায় তুলি। ঠিক কিনা? ঠিক কিনা? ওরে কখনো তোমায় যদি ভুলি, হেদায়েতের আলো জ্বলে নিও আমায় তুলি। দয়া করো মায়া করো মাওলা, দয়া করো মায়া করো ওগো দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আয় হায়, বকশিশ চলে আসছে, হাদিয়া নাত রসুল আলহামদুলিল্লাহ। আমার ভাই হাদিয়া দিয়ে, আমার ভাইকে আমি হাদিয়া দেবো ইনশাআল্লাহ। আমার ভাই যেমন আমাকে একটা হাদিয়া দিয়েছে, হাদিয়া দেওয়া নেওয়া সুন্নত বলেন না? হাদিয়া দেওয়া কি সুন্নত? তো আমার ভাই আমাকে দিয়েছেন, আমিও কি দেবো না? তাহলে দেওয়া কি, হাদিয়া দেওয়া কি সুন্নত? তাহলে হাদিয়া দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত। মারহাবা পড়েন, মারহাবা, আরো জোরে পড়েন মারহাবা। আমার ভাইরে এটা দেন, আরো জোরে পড়েন মারহাবা। এটা নবীর মাহফিল, মারহাবা কইবেন না? হেদায়েতের মালিক কে? তুমি রহমান। একবার পড়েন, পড়েন, তুমি রহমান মাওলা, তুমি মেহেরবান। বলে তুমি রহমান, তুমি। ওরে জনম জনম যদি গাই তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। দয়া করো মায়া করো মাওলা, দয়া করো মায়া করো ওগো দয়াবান, তুমি রহমান, তুমি।
তুমি রহমান মওলা তুমি অন্ধ গাহে না শুধু তোমারই গুণে গান বুঝেও বুঝে না তবু শান তুমি রহমান মওলা তুমি মেহেরবান আল্লাহুম্মা লানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এই জন্য বাজান আল্লাহর এই জন্য আল্লাহ হেদায়েত দিলে কেউ গুমরা করতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আল্লাহর কুদরতি দিলের প্রথমে বললাম প্রেমের আলোচনা আল্লাহর কুদরতি দিলের মধ্যে প্রথমে প্রেম চলে আসে কি আছে একটা প্রেম আছে প্রেমে পড়িয়া আল্লাহর হাবিবটারে বানাইছে আল্লাহু আকবার বলেন না আমার নবীটারে প্রেমে পড়িয়া কুদরতি আল্লাহর কুদরতি দিলে একটা প্রেম আছে প্রেমে পড়িয়া আল্লাহ যখন না আসমান ছিল না জমিন ছিল না জমিজহ ছিল না কলম ছিল না চন্দ্র ছিল না সূর্য ছিল না পাহাড় ছিল না নদী ছিল কেউ তো খোদার খোদাই আরশ ছিল না রহ ছিল না কলম ছিল না খোদার খোদাই জগতে যখন কিছু ছিল না আল্লাহ রাব্বুল আলামিন দিলের মধ্যে একটা প্রেম আছে প্রেমে পড়িয়া আমার নবীরে বানাইছে কিছু যখন বানাই নাই আল্লাহর নূর থেকে আমার নবীরে বানাইছে ওরে আল্লাহ এই তরিকতের ওয়াজ বাজান কি সমস্যা আছে আপনারা কি সমস্যা আছে আপনারা মনে করেন হুজুর উড়াইছে জুড়ে বসিয়া হুজুর উড়াইসা জুড়ে বসে গেছে না এটা মাহফিল তো এটা লাগে না ভাই লাগে না প্রেম লাগে এশকের দরকার আছে না নাইও বলেন এশকের দরকার আছে না নাই এশকের যারা তো মাওলার দিদারও পাওয়া যায় না এই এশকেতে আমাদের এশক কমে যাওয়ার কারণে আস্তে আস্তে আমাদের ঈমানও দুর্বল হয়ে যাচ্ছে আমার নবী বলেন কুল্লাহু আলা ঈমান আলী বাল্লাহ মুহাম্মাদুল্লাহ যার অন্তরে আমি নবীর ভালোবাসা বেশি তার অন্তরে ঈমানের জোরও বেশি আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল মুসলিমিন মারহাবা পাগলা বসো বাবা আমার কি যেহেতু হুজুর আছে তো নির্ধারিত বক্তা আছে যেহেতু সাইডা দিতে হবে আমার একটু নারায়া ঠিক আছে কিন্তু একটু ওই রায়হান ভাইয়ের ইয়াতে দিবেন মারহাবা পড়েন না এই জন্য আমার আল্লাহর কুদরতি দিলের মধ্যে প্রেম যখন আসছে আল্লাহ আমার নবীরে এই জন্য কয় ওরে আল্লাহ যখন ছিলেন একা নাহি ছিল কোনো সখা তখন আল্লাহ প্রকাশ হইতে চাই ঠিক কিনা ওরে আল্লাহ যখন ছিলেন একা নাহি ছিল কোনো সখা তখন আল্লাহ প্রকাশ হইতে চাই ওরে আপন নূর হইতে পাইদা হাবিবের নূর কইরা জুদা ওরে আপন নূর হইতে পাইদা বন্ধুর নূর কইরা জুদা জোশ মারিল আশিকারি দরিয়ায় মন সময় যায় পড় দরুদ নবী মুস্তাফায় পড় দরুদ নবী মুস্তাফায় ও মন সময় যায় পড় দরুদ নবী মুস্তাফায় আল্লাহুম্মা এই জন্য আল্লাহ তখন কুদরতি দিলের মধ্যে যখন প্রেম আসছে রে বাজান ওই প্রেমটা আমার আল্লাহ আমার নবীরে বানাইছে নূর লইয়া আমার নবীরে বানাইছে এই নূরটার সামনে যখন রাখলো নূরটা কিন্তু সামনে রাখতে দেরে আমার নবীর নূরটা আল্লাহ নূর থেকে যখন রইছে এই নূরটা উপরে যায় নাই নিচে যায় নাই ডানে যায় নাই বামে যায় নাই নূরটা এবার সেজদায় পড়ে গেছে সেজদায় পড়িয়া আল্লাহর একটা সেজদা দিছে সেজদায় পড়িয়া কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহু আকবার আল্লাহ তো প্রেমে পড়ে গেছে আল্লাহ কই বন্ধুরে প্রেম করার জন্য একটা মাহবুব বানাইলাম প্রেম করার জন্য একটা হাবিব বানাইলাম এই জন্য আশেক মাশক লাগবে এই জন্য প্রেম করার জন্য আমি বন্ধু বানাইলাম বন্ধুটা যখন ডানে যায় নাই বামে যায় নাই উপরে যায় নাই নিচে যায় নাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যখন সেজদায় পড়িয়া কয় আল্লাহ কয় এই বন্ধুর উসিলায় জয় আমি আর আমার হাবিব যে প্রেম করব এই প্রেমগুলা দেখার জন্য দুনিয়া বানানো হবে দুনিয়া বানাইতে হবে লোহ বানাইতে হবে
ফেরেশতা বানাইতে হবে, মানুষ বানাইতে হবে, গাছ বানাইতে হবে, বাঁশ বানাইতে হবে, সবগুলা বানাইতে হবে। আল্লাহ আর আল্লাহর হাবিব প্রেম করবে। মেরাজের কত অনেক লম্বা ওয়াকিয়া, ওইদিকে যাচ্ছি না। আমার আল্লাহর আমার নবী প্রেম করবে, দেখার জন্য দর্শক লাগবে। ও বন্ধুরা আমার, ও আমার দক্ষিণ সোনার বাবারা, ও আমার পর্দার আড়ালের আম্মাজিরা, একটু অন্তরের কানটা লাগায়া দেন। যেখান থেকে শুনতেছেন মোহাব্বতের কানটা লাগায়া দেন। আল্লাহ যখন আমার নবীর নূর থেকে সবগুলা বানাইয়া, লোহ বানাইলেন নবীর নূর থেকে, চন্দ্র বানাইলেন নবীর নূর থেকে, সূর্য বানাইলেন নবীর নূর থেকে, খোদাই জগৎটা আমার আল্লাহ আমার নবীর নূর থেকে বানাইছে। যখন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সর্বপ্রথম কি বানাইছে? আমার নবী কয়, আউয়ালু মা খালাকাল্লাহু নূরে, আল্লাহ সর্বপ্রথম আমি নবীর নূরকে বানাইছে। এই জন্য আমার যখন মানুষ যখন বানাইলো, প্রেমে পড়িয়া আদমরে যখন বানাইলো, আদমরে বানাইয়া এবার আমার আল্লাহ আদমের বডিটারে বানাইয়া এবার বডির ভিতরে রুহু ফুটকার করে। রুহু যখন দিতে গেল, আল্লাহ রুহু দিয়েছেন, রুহুটা কিন্তু তাকে নাই। ও বাজান তরিকতের ভাইরা, একটু অন্তরের কানটা লাগায়া দেন। আদমের ভিতরে রুহু যখন দিছে, বডিটারে বানাইয়া রুহু দিতে দেরে রুহুটা আবার বাহির হইয়া চলে আসছে। আল্লাহ কই, রুহু রে বাহির হইছ কেন? রুহু কই, আল্লাহ গো ওইখানে অন্ধকার তো তাকা যায় না। আল্লাহ আবার যে ওই রুহুটার আবার ঢুকাইয়া দিছে আদমের বডির ভিতরে, ওই মাটির বডির ভিতরে ঢুকাইছে, আবার বাহির হইয়া চলে আসছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও রুহু বাহির হইছ কেন? কই, আল্লাহ গো ওই আমি রুহু তো অন্ধকারে থাকতে চাই না। আমার নবী দেরি করলো না, আমার আল্লাহ দেরি করলো না, আমার নবীর নূরের সাথে ওই রুহুরে একটু লাগাইয়া নবীর নূরটা যখন দিছে, এবার যখন নবীর নূরের সাথে লাগাইয়া রুহুরে যখন ঢুকাই দিছে, রুহু কয়, আল্লাহ আমি আর বাহির হইব না। ও রুহু, তুমি তো এতক্ষণ বাহির হইয়া গেছো, এখন কেন বাহির হইবা না? কারণ হলো নবীর নূরে আলোকিত নূরানি হইয়া গেছে। ওরে মাটির কান কিস বানায়া সঞ্চাইলা রূহ, ও মাওলা ঢুকাই দিলা রূহ। ঠিক কিনা? ঠিক কিনা? ওরে মাটির কান কিস বানায়া ঢুকাই দিলা রূহ, ও মাওলা সঞ্চাইলা রূহ। ওরে আদমের কলবে মাওলা, আরে আদমের কলবে মাওলা, আল্লাহু আল্লাহু মাওলা তুই রে তুই। ঠিক কিনা? ঠিক কিনা? মাওলা তুই রে তুই, আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই, জাহেরে বাতেনে মাওলা তুই রে তুই। এখন আবার শিরিকের ফতোয়া দেবে, কেমনে হয়? আমি বলি নাই, কোরআন কোলেন, সূরা হাদিদ কোলেন, সূরা হাদিদের 57 নম্বর সূরা হাদিদের 3 নম্বর আয়াত কোলেন। আমার আল্লাহ বলেন, ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। এই জন্য আল্লাহ কয়, হু মাওলা তুই রে, সাইতে পাগলা কয় মাওলা তুই রে তুই, আউয়ালে আখিরে মাওলা তুই রে তুই। ওরে পানিতে ডুবাইয়া মাওলা কিয়ামত দেখালি, ও মাওলা কিয়ামত দেখালি। ওরে গর্ত পানে নূহ নবীর, হায় হায় হায়, সুবহানাল্লাহ পড়েন না? আর জোরে পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী ডাক দিয়া কয়, মাসালু আহলে বাইতি মাসালু সফিনাতুন নূহ। আমার নবী এবার ডাক দিয়া কয়, মাসালু আহলে বাইতি মাসালু সফিনাতুন নূহ। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, এই আহলে বায়াতকে আমার নবী ডাক দিয়া কয়, এই আহলে বায়াত হলো নূহের কিস্তির মতো। ও ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, নূহের কিস্তিতে কি হইছে? আমার নবী ডাক দিয়া কয়, নূহের কিস্তিতে, নূহের নৌকার মধ্যে যারা উঠলো তারা ডুবে মরে নাই, আর আমার আহলে বায়াতের কিস্তিতে যারা উঠবে তারা কখনো ঈমান হারা হইবে না। নূহের কিস্তিতে যারা উঠলো গো, কিন্তু তারা এমন ভাবে বাইসা গেছে, তারা পানিতে ডুবে মরে নাই। কেমন করে জানেননি?
দুনিয়াতে ঘর ভাঙলে বাজান ঘর বানানো যায়, দুনিয়ার মধ্যে পানি উঠলে এই ঘরটা ভেঙে গেছে। এই সোনারার যদি একটা ঘরের মধ্যে পানি উঠে, এই পানি উঠলে পানি যখন নাইমা যায় আরেকটা ঘর বানানো যায়। কিন্তু যখন ইমান যখন হাতছাড়া হয়ে যায়, ইমান যখন চলে যায়, ইমান কিন্তু সহজে আনা সম্ভব হয় না। ও বন্ধু, এই জন্য আমার আল্লাহ, এই জন্য আমার নবী ডাক দিয়া কয় মাসালু আহলে বাইতি কা মাসালু সফিনাতুন নূহ, বলে আমার আহলে বায়াত হলো নূহের কিস্তির মতো। নূহের কিস্তিতে যারা উঠলো তারা ডুবে মরে নাই, আর আমার আহলে বায়াতের এই নৌকার মধ্যে যারা উঠবে তারা কখনো ঈমান হারা হবে না। এই জন্য আজকে দেখা যায়, আজকে নয় 10 দিন ব্যাপী প্রায় ষষ্ঠবারের মতো এই দক্ষিণ সোনারার মধ্যে পটিয়ার জমিনে আমার নবীর প্রেমের আলোচনা, আহলে বায়াতের ভালোবাসায় নিজের জীবনকে উৎসর্গ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, নারে গাউসিয়া, পবিত্র শুহাদা কারবালা জিন্দাবাদ। আহলে বায়াতের প্রেমে উৎসর্গ করে দেয় কেন? কারণ হলো আহলে বায়াতের প্রেম হলো নবী পাওয়ার রাস্তা। ঠিক আহলে বায়াত ছাড়া, আহলে বায়াতকে যারা ভালোবাসে না তারা মুনাফিক। ঠিক তারা কিও কিও আরো জোরে পারেন কি? আল্লাহ মুনাফিক থেকে আল্লাহ হেফাজত করুক, আমিন পড়েন। আহলে বায়াতের প্রেমিক খবর তৌফিক দান করুক, আমিন পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি, জোরে জোরে মাওলানা। এই জন্য আমার নবী ও ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, কাদেরকে ভালোবাসা আমাদের জন্য ওয়াজিব, কাদেরকে ভালোবাসা আমাদের জন্য ফরজ, কাদেরকে ভালোবাসা আমার নবীর সাহাবী হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় ইয়া আইয়ুহাল আল্লাহ ইয়া রাসূলুল্লাহ মান কারাবাতুকা হাউলাইল্লাযিনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহুম। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, কাদেরকে ভালোবাসা আমাদের জন্য ফরজ। আমার নবী ডাক দিয়া কয় তাদেরকে ভালোবাসা জানো নে? ইয়া রাসূলুল্লাহ, কাদেরকে ভালোবাসা ফরজ? আমার নবী ডাক দিয়া কয় ক্বালা আলিয়ুম ফাতেমা ওয়া হাসান ওয়া হুসাইন। আল্লাহু আকবার বলেন না? আলী, ফাতেমা, হাসান, হুসেন তাদেরকে ভালোবাসা ফরজ। আমার নবী ডাক দিয়া কয় বিদায় হজের ভাষণে, ও আব্বাজি বিদায় হজের ভাষণ যখন হলো আমার নবী কয় আমি তোমাদের কাছ থেকে বিদায় নেব। আমার নবী কয়, আমার নবী ডাক দিয়া কয় ইয়া আইয়ুহান নাসু ইন্নী তারাকতু ফীকুম মা ইন আহাদতুম বিহি লান তাদিল্লু কিতাবুল্লাহ ওয়া ইতরাতি আহলুল বাইত। আমার নবী ডাক দিয়া কয় আমি নবী তোমাদের কাছ থেকে বিদায় নেব। বিদায় হজের ভাষণে আবু বকর জড়াইয়া ধরে ধরে কান্দে, আবু বকর উমরে ধরে কান্দে, এক সাহাবী অন্য সাহাবীরে ধরে কান্দে। ভাই আমরা কেমনে থাকবো? আমি আবু বকর তো নবী ছাড়া কিছু বুঝি না, আমার সকল রোগের ওষুধ হলো আমার দয়াল নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন। আমি নবী ছাড়া বুঝি না। নবী যদি চইলা যায় পর্দা করলে আমি কি নিয়ে থাকবো? ও ভাই কি নিয়ে বুঝাইবো? আমি আবু বকর তো নবী দেখে আল্লাহ দেখি নাই, নবীর প্রেমে পড়িয়া আমার আল্লাহর প্রতি ঈমান আনলাম। আমি তো আল্লাহ দেখি নাই। আমি আবু বকর তো সাধারণ একজন ব্যবসায়ী ছিলাম। কেমনে আমি আবু বকর যখন নবীর কদমে গোলামির খাতায় যখন নাম লেখায়া দিলাম, আল্লাহ আমার এমন মর্তবা দিয়েছেন, এমন মর্তবা দিয়েছেন, আমি আবু বকর থেকে সিদ্দিক আকবর হয়ে গেল। আল্লাহু আকবার বলেন না? আবু বকর বুঝাইতে পারে না, বলে কেমনে জানো নি? তোমরা কি জানো না ও দুনিয়ার মানুষ, ও সোনারার মানুষ, নবী নামটা কেমন জানো নি? ওরে নবী নামে এত মধু, আয় হায় হায় সুবহানাল্লাহ পড়েন না? নবী নামে এত মধু, খাইলে মধু ফুরাই না, ইমানদারগণ হইয়াছে রে দেবানা। ঠিক কিনা? ওরে আমার দয়াল নামের এত মধু গো, ওরে আমারে কইরাছে জাদুরে, হাইরে দেখা দিয়া শান্ত কর, দেখা দিয়া শান্ত কর, পোরাও মনের বাসনা। হাই হাই ইমানদার গণ হইয়াছে রে দেবানা। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহর নাম আল্লাহ 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 আল্লাহ। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ
মাহাদের বাসে না হাই হাই তাই তো নবী আমি তোমার দিওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 হা পড়েছি কোরআনের লেখায়া তুমি বিনে জীবন ফাঁকায়ো তুমি কোশে না হইলে নবীজি আমার হায়রে তুমি কোশে না হইলে আল্লাহ কোশি হবে না হাই হাই তাই তো নবী আমি তোমার দিওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 তোমরা আমায় কি পুরাইবা আমি পুরা কইলা আমি জানি গো দয়াল নামের আছে কত জ্বালা হাই হাই ওই আমি জানি গো দয়াল নামে আছে কত জ্বালায় মাশাআল্লাহ আল্লাহ 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 ও পরে দেখতে ভালো ভিতরে পুরা কহিলা আমি জানি গো দয়াল নামের আছে কত জ্বালায় মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার আবু বকর ডাক দিয়া কয় আমি নবী ছাড়া কিছু বুঝি না কথা বড় সংক্ষেপ এই জন্য দিকে যাচ্ছি না আমার নবী কয় আমি নবী তোমাদের কাছ থেকে বিদায় নেব দুইটা জিনিস রেখে যাচ্ছি ইয়া রাসূলুল্লাহ গো কি দুইটা জিনিস রেখে যাইবা আমার নবী কয় এক নাম্বার হলো লাম তাদিল্লু কিতাবুল্লাহ এক নাম্বার হলো কিতাবুল্লাহ আরেক নাম্বার দুই নাম্বার হলো ওয়া ইতরাতি আহলুল বাইত এই দুইটা জিনিস তোমরা কে ধরলে ঈমান হারা হইবে না ঈমান হারা হইবে না এই জন্য দেখো না আজকে এই দক্ষিণ সোনারার মধ্যে আজকে দেখো 10 দিন ব্যাপী মাহফিলের ইন্তজাম শোহদায়ে কারবালার মাহফিলের ইন্তজাম করেছে একটাই উদ্দেশ্য ঈমান নিয়ে কবরের মধ্যে যাওয়া লাগবে কথা বলেন ঠিক কি না ঈমান নিয়ে কবরে যাইতে হলে আহলে বায়াত লাগবে এই ঠিক কি না ঠিক কি না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমার নবী বলে এক নাম্বার হলো কিতাবুল্লাহ কিতাবুল্লাহ এটা হলো কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাহু আকবার আমার আল্লাহ বলেন এই জন্য যালিকাল কিতাব এটা এমন একটা কিতাব লা রাইবা ফিহি যেটার মধ্যে কোনো সন্দেহ নাই হুদাল লিল মুত্তাকিন এটা মুত্তাকিনদের জন্য পথনির্দেশক এই জন্য কত সুন্দর করে এক ভাই বলে ও যদি আগুন লাগে ধ্বংস হয় আপনারা কি লাগ করছেন আমার ওয়াজের মধ্যে নাচ চলে গজল চলে শান চলে কোরআন তেলাওয়াত চলে হাদিস চলে সব একই নিমে চলে মারামা কইবেন না কি সমস্যা আছে আজকে থাকতে আজকে দরকার আছে আছে আজকে দরকার আছে না নিও ও যদি আগুন লাগে ধ্বংস হয় পৃথিবীর বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন সবাই বিশ্ব থেকে হারাবে না ঠিক কি না সবাই বলেন বিশ্ব থেকে হারাবে না ওরে কেমনে করবে কোরআন ধ্বংস ওই আগুনের তেজ আচ্ছা বিশ্ব বড় অগণিত কুরআনি হাফেজ ওরে কেমনে করবে কোরআন ধ্বংস ওই আগুনের তেজ আচ্ছা বিশ্ব বড় অগণিত কুরআনি হাফেজ ও তারা চাপায়া আসমানি গ্রন্থ চাপায়া আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের মান তবু বিশ্ব থেকে হারাবে না কোরআনে পবিত্র কোরআন বলে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন আরো জোরে বিশ্ব থেকে হারাবে না আমরার ফোলা বাইন্দে তো আর্জেন্টিনা ব্রাজিল বলেন এই খেলা মেলা লইয়ে তো পাগল হয়ে যায় এই গানগুলো মুখস্থ হয়ে যায় একটা লাইন মুখস্থ করো বিশ্ব থেকে হারাবে না
আরো জোরে গলা রাখবে, বিশ্ব থেকে হারাবে না। আল্লাহ রব, এই জন্য আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিন। এই জন্য কয় এক নাম্বার হলো কিতাবুল্লাহ, দুই নাম্বার ইয়া রাসূলুল্লাহ কি আমার নবী কয় ওয়া ইতরাতি আহলুল বাইত, দ্বিতীয় নাম্বার হলো আহলে বায়াত। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, দয়াল নবীজি আমার এই আহলে বায়াত কারা? এই আহলে বায়াতদেরকে ভালোবাসলে আমার নবী কয় আহলে বায়াতদেরকে ভালোবাসা লাগবে, পাকে পাঞ্জাতনদেরকে ভালোবাসা লাগবে। এই জন্য পাকে পাঞ্জাতনের আলোচনার দিকে একটু বলে আমার রায়হান ভাই আসলে শেষ করে দেব। একটাই কথা হলো বাজার, পাকে পাঞ্জাতন মানে পাঁচজন পবিত্র ব্যক্তি। সুবহানাল্লাহ পড়েন না, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিন, দয়াল নবী মায়ার নবী কয় একদিন যখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এই বর্ণিত, তিনি কয় আমার নবী একদিন ফজরের নামাজটা পড়ে বাহির হইছে, ফজরের নামাজটা পড়ে বাহির হইছে, সকালবেলা ফজরের নামাজ পড়ছে, শরীর মুবারকের মধ্যে এমন একটা কালো রঙের রেশমি করা কাপড়, রেশমি করা নকশা করা কাপড়, কালো রঙের একটা চাদর আমার নবীর শরীর মুবারকের মতো আবৃত হয়েছে। ইন দি মিন টাইমে আমার নবী বাহির হইছে, এমন সময় দেখা যায় আমার নবীর সামনে ফাজা আল হাসান ইবনে আলী চলে আসলেন। হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আমার নবী ডাক দিয়া কয় ফাআদখালাহু, ও হাসান, ও আমার কলিজার টুকরা হাসান, তুমি এই চাদরের ভিতর ঢুইকা যাও, কালো রঙের রেশমি করা নকশা করা চাদরের ভিতর। ওই হাসান ঢুকছে আমার নবীর কাছে। এবার সুম্মা জাল হুসাইন, যখন ইমামে আলী মকাম হুসাইন আসলো, আমার নবী একই চাদরের ভিতর, এইভাবে চাদরের ভিতর আমার নবী একদিকে হাসানকে ঢুকাইলো, আর একদিকে হুসাইনকে ঢুকাইয়া আমার নবী দুইজন নাতিকে ঢুকাইলেন। আমার নবী এবার সুম্মা জাল ফাতেমা, আম্মা জান ফাতেমা আসছে। আমার নবী এবার আর দেরি করে নাই, ফাতেমারও ডাক দিয়া কয়, আমার নবী কয় ফাআদখালাহা, ও ফাতেমা, ও আমার কলিজার টুকরা ফাতেমা, তুমিও আইসা যাও। একটা চাদরের ভিতর, কালো রঙের চাদরের ভিতর, রেশমি করা কালো চাদরের ভিতর হাসান ঢুকলো, হুসাইন ঢুকলো। আমার নবী আসে না নাই? আরো জোরে পড়ান, আসে না নাই? নবীর পিছন থেকে তো চাদর মুবারকটা হাসান আসলো, হুসাইন আসলো, এবার আম্মা জান ফাতেমা আসলো। আমার নবী ডাক দিয়া কয়, ও ফাতেমা তুমিও ঢুইকা যাও। সুম্মা জাল আলী, এবার মওলা আলী মুশকিল কুশা আসলো। আমার নবী ডাক দিয়া কয়, আলীও তুমিও ঢুকে যাও। একই চাদরের ভিতর নবী আছে, হাসান আছে, হুসাইন আছে। আল্লাহু আকবার বলেন না? নবী আছে, হাসান আছে, হুসাইন আছে, ফাতেমা জান ফাতেমা আছে, মুশকিল কুশা মাওলা আলী আছে, আমার নবী আছে। এই জন্য আমার নবী ডাক দিছে, দুই হাতে এইভাবে টাইনা দিছে, আল্লাহর দরবারে দুই হাত টানিয়া কয়, আল্লাহর দরবারে টানিয়া একটা কোরআনের আয়াত পড়ছে, দোয়া করছে আমার নবী। আমার নবী কয়, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আমার নবী দোয়া করছে, এরা হলো আমার আহলে বায়াত। আমার আল্লাহ কয়, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, আমি আল্লাহ চাই তাদের কাছ থেকে অপবিত্র দূর করতে, পুত পবিত্র করতে। আহলে বায়াত হলো পুত পবিত্র, ঠিক কি না? এই জন্য আহলে বায়াত আমার নবী কয়, এই পাকে পাঞ্জাতনের উসিলায় দোয়া করলে আমার আল্লাহ ফিরাইয়া দেয় না। এই পাকে পাঞ্জাতনের উসিলায় দোয়া করতে দেরি, আল্লাহ ফিরাইয়া দেয় না। কারণ এই পাকে পাঞ্জাতনের মধ্যে দুনো জাহানের বাদশা নবী আছে, দুনো জাহানের বাদশা নবী আছে। এই পাকে পাঞ্জাতনের ভিতরে দুনো জাহানের বাদশা নবী আছে। বলে জান্নাতের যুবকদের সরদার আছে, বলে কেমন বলে মহিলাদের জান্নাতের সরদার নিয়ে আছে। শুধু তাই না রে বন্ধু, এই চাদরের ভিতর আল মস্কে মুশকিল কুশা মাওলা আলী আছে। এই জন্য কয়, এই জন্য কেমনে জাননি, এই পাকে পাঞ্জাতনের হলো নাজাতের তরি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য শায়ের বললেন, আমার ভাইও চলে আসছে, আমার কত শেষের দিকে, আমি মারহাবা পড়েন না, একটা নারায়া দেন, একটা নারায়া দেন। ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, রাসূলুল্লাহ, নারে গাউসিয়া,
সুন্নাত ওয়াল জামাত রোজিয়া কমিটি বাংলাদেশ বিশেষ বক্তার আগমন। জোরে পড়েন মারহাবা। আরেকবার আমার ভাইয়ের জন্য আরেকবার পড়েন মারহাবা। কি সমস্যা আসেনি? আরো জোরে কেন আসেনি? আমি একটু ওই বৃষ্টি আসার আগে, জ্বর আসার আগে একটু কি করে ফিনফিনাই, ওই আমি একটু ফিনফিনাই দিলাম আর কি। আমার ভাই বড় ভাই আসছে, আমি একটু ফিনফিনাই দিলাম আর কি। ফিনফিনাইতে চাই আর কি, মোটামুটি ফিনফিনাই দিলাম ভাই। এখন কিন্তু আপনি বলবেন আর তারা নিবেন ইনশাল্লাহ। মারহাবা পড়েন না। আল্লাহ আপনাদের উপস্থিতিকে কবুল করুক, আমিন পড়েন। আল্লাহ আমাদের নবীর প্রেমকে কবুল করুক, পড়েন আমিন। বললাম পাকে পাঞ্জাতানের তরি, কিসের তরি? বলে উম্মতের নাজাতের তরি, উম্মতের। এই জন্য তো পাকে পাঞ্জাতানের উসিলায় দোয়া করলে আল্লাহ কি দেনা? বলেন ফিরাইয়া দেনা। আল্লাহ কি দেনা? আরো জোরে বলেন ফিরাইয়া দেনা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলেন ওরে পাকে পাঞ্জাতনের তরি। সবাইকে পড়া লাগবে সেই মুহূর্তে। ওরে পাকে পাঞ্জাতনের তরি, উম্মতের নাজাতের তরি। ওরে হাদিসেতে আছে তার প্রমাণ, সুন্নি মুসলমান গাইব মোরা পাঞ্জাতনের শান। হায়রে গাইব মোরা পাঞ্জাতনের শান, হায়রে গাইব মোরা পাঞ্জাতনের শান। সুন্নি মুসলমান গাইব মোরা। সবাইকে পড়া লাগবে। গাইব মোরা ওরে পাকে পাঞ্জাতনের তরি, উম্মতের নাজাতের তরি। ওরে হাদিসেতে আছে তার প্রমাণ, হায়রে হাদিসেতে। সবার জবান খোলা লাগবে। আরে হাদিসেতে আছে তার প্রমাণ, সুন্নি মুসলমান গাইব মোরা। বলেন গাইব মোরা পাঞ্জা। এটা শিখতে হবে তো ভাই, এটা পাকে পাঞ্জাতনের মাহফিল না তো, এখান থেকে শিখতে হবে না ভাই? বলেন গাইব মোরা। আমি একটু শিখাইয়া দিচ্ছি আর কি, ভাইয়ের জন্য একটু সুবিধা, আমি শেষ করে দিচ্ছি। বলে গাইব মোরা পাঞ্জাতনের শান, গাইব মোরা দুজাহানের বাদশা নবী মা ফাতেমা মৌলাই আলী। দুজাহানের বাদশা নবী মা ফাতেমা মৌলাই আলী। ইমাম হাসান হুসেন পাকে পাঞ্জাতন গাইরে হাসান হুসেন। ওই ইমাম হাসান হুসেন পাকে পাঞ্জাতন, সুন্নি মুসলমান গাইব মোরা। হাত তোলেন, হাত তোলেন, সবাই তোলেন। ওরে গাইব মোরা পাঞ্জাতনের। আরে গাইব মোরা পাঞ্জাতনের, হাই রে গাইব মোরা পাঞ্জাতনের শান। গাইরে গাইব মোরা, মাশাআল্লাহ। হাই রে গাইব মোরা পাঞ্জাতনের শান, সুন্নি মুসলমান গাইব মোরা। ওরে মা ফাতেমা মা জননী মৌলাই আলীর চোখের মনি। হাই হাই মা ফাতেমা মা জননী মৌলাই আলীর চোখের মনি। ওরে মা ফাতেমা মা জননী দয়াল নবীর চোখের মনি। ওরে তারু সিলাই পাবো যে আসান, আমরা তারু সিলাই পাইব। ওই আমরা তারু সিলাই আলিফ, ও আমরা তারু সিলাই পাইব যে আসান। হায়রে তারু সিলাই শান, সুন্নি মুসলমান গাইব মোরা। ওরে গাইব মোরা পাঞ্জাতনের শান, সুন্নি মোরা পাঞ্জাতনের। ওরে জান্নাতের সর্দার যারা হাসান হুসাইন দুই ভাই তারা। সুবহানাল্লাহ। আবু সাইদ আন আবু সাইদ আন আবু দলিল ছাড়া কথা বলতেছি না ভাই। আন আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم الحسن والحسين سيد شباب اهل الجنه। সুবহানাল্লাহ পড়েন না। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, আমার নবী ইরশাদ করেন, আমার নবী বলেন আন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলুল জান্নাহ, জান্নাতের যুবকদের সরদার আমার হাসান হুসাইন। তুই কলিজার টুকরা, তুই হাত তুলে বলেন ঠিক কিনা? এই জন্য তো আমার নবী বলেন ওরে জান্নাতের সরদার যারা হাসান হুসাইন দুই ভাই তারা। ওরে জান্নাতের সরদার যারা, ওরে হাসান হুসাইন দুই ভাই তারা। ওরে কারবালাতে বাঁচাইল ইমান, হায়রে কারবালাতে।
ও হায় রে কারবালাতে বাঁচাইলো ইমান শূন্য মুসলমান গাইব মোরা শেষ বেলাতে গাইব মোরা ও আমরা গাইব মোরা আল্লাহ কবুল করুক আমিন আর তো এখন তো কারবালার মাস এতে চলে মুঝে কো ফাওয়ালো मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो मैं आया नहीं हो बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो कि मेहमान बना कर सताया गया हो मैं रोया नहीं हो बुलाया गया हो আল্লাহ আমাদের কবুল করুক আমিন আল্লাহ আমাদের এই প্রেমে পড়িয়া এই প্রেমের কথাটা ফিনিশিং দেওয়ার কথা ছিল এই জন্য আল্লাহ এই জন্য আপনাকে প্রেমিক লাগবে কথা বলেন ঠিক কিনা আল্লাহর প্রেমিক রাসূলের প্রেমিক আল্লাহকে শেষ কথা হলো আল্লাহকে পাওয়ার জন্য নবী লাগবে অন্য কোন একদিন আসলে এটা বুঝাবো এটা কোরআন হাদিস আল্লাহকে পাওয়ার জন্য কি লাগবে আর নবীকে পাওয়ার জন্য আহলে বায়াত লাগবে কথা বলেন ঠিক কিনা আহলে বায়াতকে পাওয়ার জন্য এভাবে 10 দিন ব্যাপী কারবালার মাহফিলে লাগবে ঈমান বাঁচানোর জন্য লাগবে কি লাগবে না আহলে বায়াতকে পাওয়ার জন্য আওলাদ রাসূলদেরকে লাগবে আল্লাহ আমাদের কবুল করুক আমিন আমার বিশেষ করে আমাকে যিনি এখানে অ্যাড করেছে আমি তো উড়ে এসে বসলাম বলছিলাম না আমাদের নাম কি যে এটা আবুল কালাম সদগর মুরব্বী আমারে অ্যাড করেছিল আসলে ওই পাগলা তো জালা জোরাই না রে অন্তরে লাইগাছে আহলে বায়াত নবীর প্রেমের আগুন জল দিলে তা নিবে না জালা জোরাই না রে আল্লাহ কবুল করুক আমিন আমার নুরুল আবুল কালাম সদগর আল্লাহ ওনাকে কবুল করুক আমাদের মাহফিল ভাইকে কবুল করুক আমিন আমি আমার ভাইদিকে ক্ষমা চাই যদি কষ্ট পেয়ে থাকেন আপনাদের কাছ থেকেও ক্ষমা চাই যেহেতু অতর্কিতভাবে চলে আসে আল্লাহ আমাদের কবুল করুক আমিন আমি জয়নাল আবেদিন কাদেরী চিশতির জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু